যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির অপেক্ষায় বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইতিমধ্যে চুক্তির একটি বড় অংশ চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন খুব দ্রুতই যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী বৈঠক শুরু হবে। তবে ইরানের স্পষ্ট জবাব, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সর্বোচ্চ নেতার কাছ থেকে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত মিলছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি চুক্তির বিষয়ে বেশিরভাগ আলোচনা সম্পন্ন হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর খুব শীঘ্রই চুক্তির ঘোষণা আসতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। No ship is going to Iran, as you know. No ship is going to, or out of Iran without our approval. চুক্তির অন্যতম শর্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও সবার জন্য উন্মুক্ত করা। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নৌপথ ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালুর বিষয়টি অন্তর্ভুক্ত আছে বলেও জানান ট্রাম্প। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানে ইরানি নেতাদের সঙ্গে পাকিস্তানের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তাই স্পষ্ট যে চূড়ান্ত সিদ্ধান্তে তেহরানের অভ্যন্তরীণ রাজনৈতিক সম্মতির বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গত 48 ঘন্টা কিছু অগ্রগতি হয়েছে। তবে পুনরায় জোর দিয়ে মার্কো রুবিও জানান, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, কয়েক মাসের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি ও কূটনৈতিক তৎপরতার পর এখন আলোচনার মাধ্যমে সমাধানের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে বিশ্ব। ইমতিয়াজ আহমেদ, RTV।